এমনিতেই চেষ্টা করছি কিন্তু শীট তৈরি করি নাই। সেটা আমি কোথায় চেষ্টা করছো? কালকে তৈরি করে সেটাই তো আপনাকে দিয়ে জানতে দেবো। চাইতেছি। ওই শীটটাই আমাকে দেও, তুমি কোন চেষ্টা করছো, কি করছো? যেমন এই যে মেহেদি, এই যে দিছে, ধরো এই ধরো শীট দিছে মেহেদি, যে এরকম আমি ওকে বলে দিছিলাম। ভাই দেখা যায় না, ভাই দেখা যায় না। ও প্রেজেন্টেশন দেয়া নেই, দিই নেই তার। এখন এখন দেখা যাইতেছে না। এই যে যেমন ধরো যে মেহেদি, মেহেদি ধরো করছিল, এই ধরো শীট দিছে, যতটুকু পারে করছে আর কি। ও, এইটা না। ওই যে শীট করছে, যেমন এই যে কোম্পানির নাম, ওয়েবসাইট, বিজনেস টাইপ, ফোন নাম্বার, অ্যাড্রেস, কিন্তু এগুলো মানে তারপরে এই পাশের যে ইমেল, মানে কোম্পানির হেডকোয়ার্টার। তোমার জিপ কোড। তোমার শীট তোমার শীট আমি চাই মোট কথা। আচ্ছা, কিন্তু শীটটা যে তৈরি করবো কিন্তু কোন কোন কোম্পানিতে ওগুলা ওই পাবনি। কই পাবনি, আমি দেখে দিছিলাম না। এই যে মেহেদি যে করছে, এগুলো যে করছে, ওকে তো আমি হ্যাঁ, বলছিলাম, তারপরে সে ও করছে, তাই না? তো তোমাদের হ্যাঁ। যে শিখাইলাম, দেখাইলাম, তো এখন তুমি বলতেছো যে আসলে কন্টাল কেউ বেড়ে কি করবো? দেখো, এগুলো তো ওকে আমি টাকা দিই নাই, ও নিজে নিজে বাইর করছে। না বুঝলি তো করবে, যে আসলে বুঝি না আবার লিকুইড আমাকে বুঝে দেয়। কারণ এভাবে তারা পিছিয়ে থাকবে, কারণ আগে বলো তো। তোমার আমি স্ক্রিন শেয়ার দাও তো, তোমার পিসি নাই? আমি তো এখন পিসি এখানে নাই। আমি মানে এখান থেকে ই করে আমি কালকে আমি পিসিতে কাজ করে আমি আপনাকে দেখা দিবনি। তাহলে এইভাবে ক্লাস করলে কিন্তু হবে না, বুঝছো? আসলে পিসি অ্যাক্টিভ তোমার কাছে রাখতে হবে, প্লাস হচ্ছে আমি একটা জিনিস দেখাবো, প্লাস তোমার থেকে আমি করে নেব। সমস্যা হয় আমি না যে এরকম ভাবে তুমি আবার স্ক্রিন শেয়ার দেবো, আমাকে দেওয়ার পরে আমি তোমাকে দিয়ে করাবো। আমি জাস্ট ও, বলবো, তুমি করবা জিনিসটা, তখন তুমি না যে ভালোভাবে বুঝতে পারবে না, করতে পারবে না। আর এরকম যেভাবে আমি বলবো, শুধু বুঝবাই, বাট কাজের কাজ হবে না, কিছুই হবে না। ওরকম হলে তো আমি ভিডিও টিউটোরিয়ালই তৈরি করতে পারতাম, তাই না? তাও কারণ ঠিক। ওইগুলো দিয়ে আসলে ওইভাবে আমি শেখানো সম্ভব না। কারণ সবগুলো কথা তুমি ক্যাপচার করতে পারবে না, ক্লাসে অনেক কথাই বলা হয়, কিন্তু আসলে ইম্পর্টেন্ট কোনটা কিংবা কোনটা কি, এই জিনিসটা সবাই ধরে এক জায়গায় বললাম, কিন্তু ভিডিও যখন আমি দিলাম, তুমি কি করবা, টানবা। টানার পরে দেখা যাবে কি, একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেই জিনিসটা তুমি কাইটে দিয়ে আবার ফের আর এক জায়গায় তুমি দেখতেছো। এভাবে দেখে তাহলে দেখা যাবে তোমার কাজের কাজ আসলে কিছু হয়নি, শিখতেই পারবে না মোট কথা। এখন প্রয়োজনে পিসি তোমার বাসায় সেট আপ করো কোনোভাবে, না হলে তোমার সেরকম একটা স্কোপ দেখা ধরো ইয়ে করা লাগবে আর কি, আচ্ছা, আমি নাহলে এবারে সম্ভব না, বুঝছো? কালকে অমন একটা সিস্টেম করে ফেলতেছি। তো এরকম যাই হোক, যেটা একটা ব্যবস্থা নিও, প্রিপারেশন নিও, কারণ এই দেখো মেহেদি আচ্ছা। কিন্তু করছে, ও কিন্তু পরিশ্রম কিন্তু কম হয় না, মেলা করছে দেখো। হ, প্রায় দেখো 43টা করছে, 43টা ধরো ডাটা কিন্তু অলরেডি বাইর করছে। বুঝতে পারছি। ওই যেভাবে একটু বেসিক আমি সিস্টেম এইগুলো দেখে দিছিলাম, ওই ওইটার উপরে বেস করে কিন্তু এই যে করছে। তো এখন কি আমার একটা ধারণা আসছে যে না, ও বুঝছে মোটামুটি আসলে কাজের কি অবস্থা, সেই বিষয়গুলো কিন্তু জানছে। যেমন আমাদের এই পার্টটা ছিল কোম্পানির সম্বন্ধে, অর্থাৎ কোম্পানির হ্যাঁ, বিভিন্ন ইনফরমেশন যেগুলো প্রয়োজন হয়, যেমন হ্যাঁ। কোম্পানির নাম কি, সেই নাম, আবার ধরো ওয়েবসাইট, আচ্ছা, এই যে এগুলো মানে ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানি মানে বের করবো কিভাবে? এই যে আমার এরকম কিভাবে, ফ্যাক্টরি। এই যে কি কিওয়ার্ড আছে, বিভিন্ন কিওয়ার্ড আছে, যেমন ধরো হচ্ছে এই যে গুগলে আসলাম নাকি, হ্যাঁ, গুগলে এখন হ্যাঁ, হচ্ছে আমি রিয়েল এস্টেট লিখবো, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট না, রিয়েল এস্টেট হ্যাঁ, অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর, বুঝছো? রিয়েল এস্টেট হ্যাঁ, লেখার পরে আমি একটা স্পেস দিলাম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে হ্যাঁ, আমার কিওয়ার্ড, অর্থাৎ বিজনেস টাইপ, বুঝছো? হ্যাঁ, আসলে কোন ধরনের বিজনেস না যে আমি খুঁজতেছি সেটা। হ্যাঁ, তো এটা হলো মেন কিওয়ার্ড। আর হচ্ছে স্পেস দিলাম, একটা একটা স্পেস দিলাম, তারপর হচ্ছে আইন, আইন মানে হচ্ছে ভিতরে নাকি,
হ্যাঁ তো এটা রিয়েল দিয়ে ধরো ভিতরে আচ্ছা মানে আমি কোন জায়গায় আমি ইয়া করব, তারপরে আবার আরেকটা স্পেস, তারপরে হচ্ছে আমি লোকেশন লোকেশন সেট করব। যেমন তোমার যে কোনো লোকেশন হতে পারে, পৃথিবীর তো অনেক স্থান আছে তাই না, অনেক জায়গা আছে। হ্যাঁ তো হ্যাঁ তোমাকে বলা হলো যে অমুক অমুক কান্ট্রির অমুক সিটি থেকে এই রিয়েল এস্টেটের ডাটা দিতে হবে, ও তখন তুমি তাহলে কিভাবে বাইর করবে তাই না? তো হ্যাঁ সেক্ষেত্রে তখন যেহেতু রিয়েল এস্টেট রিয়েল এটা হচ্ছে এস্টেট আমার কিওয়ার্ড ইন তাই না, হ্যাঁ তারপরে ইন তারপরে স্পেস, ওই দেশটা তারপরে আমি হচ্ছে লোকেশন ধরে দেবো, যেমন ধরো হচ্ছে নিউ ইয়র্ক ধরলাম, হ্যাঁ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে হ্যাঁ লোকেশন। এটা যদি গুগল সার্চ করি এই ধরো দেখতে পারবো, যেমন ধরো যে নিউ ইয়র্ক এটা হচ্ছে এই যে গুগল ম্যাপে দেখো এই যে সিটি, এটা হচ্ছে আমেরিকার একটা সিটি বুঝছো, কিংবা হ্যাঁ স্টেট যেটাই বলা হোক বলা যাবে আর কি। তো স্টেট নিউ ইয়র্ক, নিউ ইয়র্কই, নিউ ইয়র্কের সিটি প্লাস স্টেট একই বুঝছো। হ্যাঁ অন্যান্য ইয়াতে দেখা যাচ্ছে সিটি ভিন্ন কিন্তু স্টেট অন্যতা এরকম। তো হ্যাঁ এই লোকেশনের ধরো হচ্ছে আমরা ডাটা ফাইন্ড করব, ধরো হচ্ছে এই যে নিউ ইয়র্কের এই যে এখানে যে লোকেশন এই নিউ ইয়র্ক এরিয়া হ্যাঁ গুগল ম্যাপের এই এরিয়াতে করব। আমি অন্য অন্য লোকেশনে ধরো ধরতে পারি, মানে ওই ভাইয়ারের চাহিদা অনুযায়ী ধরো হচ্ছে ডাটাগুলো প্রিন্ট আউট করতে হবে। এটা হচ্ছে মেন ফোকাস। যেমন এই যে নিউ জার্সি আছে, তারপরে এরকম অনেক সিটি আছে, স্টেট আছে বুঝছো। তো সেক্ষেত্রে আমি যেহেতু গুগলে গেছি, আমার কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেট, তারপরে স্পেস, তারপরে আইএন, ইন তারপরে দিচ্ছি নিউ ইয়র্ক স্পেস, তারপরে হ্যাঁ হচ্ছে অ্যাড্রেস। এটা আমরা ইউনাইটেড স্টেটে দিতাম, অর্থাৎ কান্ট্রি ধরে সার্চ করতে পারতাম, ঠিক আছে। আমেরিকা, মতামত ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, এরকম ধরে আমরা কান্ট্রি কান্ট্রি ধরে আমরা বাইর করতে পারতাম, কিংবা বাংলাদেশ, কিংবা ইন্ডিয়া, কিংবা পাকিস্তান, এরকম সকল কান্ট্রি ধর হচ্ছে আমরা প্রিন্ট আউট করতে পারতাম যদি একান্তই আমাদের ওই কান্ট্রির ডাটাগুলো দরকার হয়, ঠিক আছে। তো একটা কান্ট্রির তো অনেক সিটি আছে তাই না, যেমন ধরো আমাদের বাংলাদেশে রাজধানী হচ্ছে ঢাকা তাই না, তারপর হচ্ছে 64টা জেলা আছে, যেমন হ্যাঁ আমাদের সিরাজগঞ্জ একটা জেলা, বগুড়া একটা, এরকম অনেক স্থান আছে না। তো আমি চাইলাম যে ওই বগুড়া ধরো হচ্ছে কিছু ধরো হচ্ছে ওই লোকেশনের নাম বললাম, যেমন ধরো হচ্ছে সাতমাথা একটা বড় ধরনের একটা ইয়া তাই না, ওই এরিয়ার মাঝে হচ্ছে আমার রিয়েল এস্টেট বা অর্থাৎ রিয়েল এস্টেট সার্ভিস কারা দেয়, অর্থাৎ বিল্ডিং জাতীয় যে কারগুলো যারা প্রোভাইড করে, ঠিক আছে, ডেভেলপমেন্ট। তো তাদের ডাটা দরকার। তো আমি কইলাম যে বগুড়ার, আর তুমি দিলা হচ্ছে ধরো সিরাজগঞ্জ, তাহলে কিছু হবে? না আমার দরকার ধরো বগুড়া তাই না। হ্যাঁ তো তুমি ধরো এই বিষয়টা হচ্ছে লোকেশন সম্বন্ধে কি আর কোনো প্রশ্ন আছে, কিংবা এই কিওয়ার্ড, না ভাই। এই কিওয়ার্ড অনেক আছে, যেমন ধরো এই যে হাউ মাচ নিস, নাকি হোয়াট ইজ দ্য নি, হাউ মেনি নিস, হাউ মেনি ইন্ডাস্ট্রি লেখে যদি সার্চ দাও হ্যাঁ গুগলে ওদের অনেক একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাবা, গুগলে সার্চ দিলে দেখবে যে অনেক ইন্ডাস্ট্রি পাবা। এখানে অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন এগ্রিকালচার, ফিশিং, মিনিং, তারপর এরকম অনেক আছে, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি কিংবা নিশ টার্গেটেড হ্যাঁ হচ্ছে কোম্পানি। কারণ এই যে ম্যানুফ্যাকচার, এরা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য তৈরি করে তাই না। হ্যাঁ কনস্ট্রাকশন, এরা হচ্ছে বিল্ডিং এর বিভিন্ন কাজ কাম করে তাই না। আবার আরেকটা আছে যেমন ট্রান্সপোর্টেশন, এরা হচ্ছে ওই যানবাহন, মোট কথা যানবাহন রিলেটেড হচ্ছে কোম্পানিগুলো। হেলথ কেয়ার, হেলথ কেয়ার কি মানুষের সেবা জাতীয়, যেমন ডাক্তারি রিলেটেড তাই না। রিটেল, হ্যাঁ রিটেল হচ্ছে যে ছোট ছোট মুদি দোকান, এটা সেটা দোকান আছে না, সেই দোকানগুলো। আবার এই যে ব্যাংকিং, ব্যাংকিং এর প্রয়োজন হয় না ব্যাংকে যাওয়ার, আমার বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে না। হ্যাঁ আবার ধরো এডুকেশন, এডুকেশন হচ্ছে মেন ইন্ডাস্ট্রি, কিন্তু এদের মাঝে আবার কিন্তু ভাগ আছে, যেমন হচ্ছে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আবার ধরো এই যে কলেজ লেভেলেও কিন্তু বিভিন্ন পার্ট পার্ট আছে তাই না। হ্যাঁ এটা ওগুলো হচ্ছে সাব, কিন্তু মেইনলি কোনটা ইন্ডাস্ট্রি, মেন এডুকেশন হচ্ছে এডুকেশন। এডুকেশন হচ্ছে মেন হচ্ছে ইন্ডাস্ট্রি, কিন্তু ওর ভিতর সাব নিচ চলে যায়, যেমন ওই যে ছোট ছোট, যেমন প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, কলেজ লেভেলের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরিতে থাকে তাই না।
এরকম প্রতিটা কোম্পানির ক্ষেত্রেই মানে তোমার হচ্ছে ওই মেন একটা নিশ ইন্ডাস্ট্রি আছে, তার সাব নিশ মানে ওই কিছু কিছু ধরো ইয়াগুলো আছে আর কি। তো এই বিষয়গুলো কি বুঝছো যে আসলে ইন্ডাস্ট্রি কি কিংবা নিশ কি? হ্যাঁ, এটা বুঝতে পারা গেছে ইন্ডাস্ট্রি। যেমন এখন যেহেতু বুঝতে পারছো, এখানে কিন্তু আমি রিয়েল এস্টেট দিয়ে ধরো যে গুগলে সার্চ করতে চাইছিলাম, তাই না? তো আমি এখান থেকে একটা কিওয়ার্ড পেলাম, যেমন ধরো হচ্ছে এই যে হেলথ কেয়ার, তাই না? হেলথ কেয়ার অর্থাৎ ডাক্তারি একটা ইয়া আমি নেবো। এই রিয়েল এস্টেট বাদ দিয়ে ধরো হেলথ কেয়ার নিলাম, ধরো এটা রিপ্লেস করে দিয়ে হেলথ কেয়ার নিলাম। তারপরে স্পেস আইএন, তারপরে লোকেশন ধরছি, তাই না? ধরে এখন যদি আমি ইন্টার দিই গুগলে, দেখো আমি রেজাল্ট পাবো। গুগলের ধরো এই যে বিজনেস রিলেটেড অনেক রেজাল্ট পাবো। দাঁড়াও, এই যে প্লেস, এই যে প্লেসের আন্ডারে যে ম্যাপ, এই আন্ডারে এই যে মোর প্লেস যদি দিই, দেখো এইরকম আসবে। এরকম ধরো অনেক কোম্পানি আসবে। অর্থাৎ ওই নিউ ইয়র্ক সিটিতে মানে যতগুলো এগুলো দেখতেছো না, এগুলো সবই হচ্ছে ওই হেলথ রিলেটেড অরণ্য হচ্ছে ইয়াতে, যেমন এগুলো ক্লিনিক হতে পারে কিংবা হাসপাতাল হতে পারে কিংবা ওষুধের ফার্মাসি হতে পারে, বুঝছো? ওগুলো তো সাব নিশের মধ্যে চলে যাবে, কিন্তু মেন কি, মেন হচ্ছে হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সম্বন্ধে আর কি, তাই না? তো সেক্ষেত্রে দেখো এই যে এখানে কিন্তু এই যে একটা কোম্পানি, এটাতে আমি যারা ক্লিক করি, এটাতে ক্লিক করে কি হবে দেখো, এই ধরো এটা হচ্ছে এদের লিয়া হেলথ, এটা হচ্ছে কোম্পানির নাম, তাই না? তো এই নামটা সাপোজ ধরো হচ্ছে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব কিংবা মাউসের এভাবে রাইট বাটন ক্লিক করে এভাবে কপি করতে পারি। তো কপি করলাম, করার পরে ধরো হচ্ছে আমি আমারটা দিয়ে দেখায়, যেমন ধরো এই কোম্পানির নেমের করে কন্ট্রোল শিফট তারপরে ভি পেস্ট করলাম। কন্ট্রোল শিফট চাপ রেখে পেস্ট করার মানে হচ্ছে ওই যেন এই শীটের ফরম্যাটটা যেন নষ্ট না হয়। আর যদি আমি শুধু কন্ট্রোল ভি দিতাম তাহলে এই লেখাটা এরকম হতো দেখতে, মানে এর সৌজন্যতা নষ্ট হয়ে যেত শীটের। এই যে একটা বড় থাকবে, একটা ছোট থাকবে, বোল্ড হবে, বিভিন্ন সমস্যা ঘটবে আর কি। তো সেক্ষেত্রে যদি আমরা কন্ট্রোল শিফট তাপ ধরে রেখে যদি ভি দিই তাহলে দেখো কিরকম এই ফরম্যাটটা, এই ফরম্যাট সব এক। আর যদি আমি শুধু কন্ট্রোল ধরে ভি দিতাম সেক্ষেত্রে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তো অবশ্যই এটা কিন্তু ইম্পর্টেন্ট পেস্টের ক্ষেত্রে, বলে দিতে পারো। তো আমার মনে রাখো আর কি, এই জন্য রিপিট কিন্তু আমি আবার করলাম আর কি। তো এখন দরকার কি আমার ওয়েবসাইট, তাই না? তাহলে ওয়েবসাইট পাবো কোথায়? তো ওয়েবসাইট আমরা কয়েক ভাবে পেতে পারি। যেমন এটা হচ্ছে কোম্পানির নাম, এটাও যদি আমি গুগলে সার্চ দিই, এই যে সার্চ ফর গুগলে যদি সার্চ দিই, দেখো তারপরে গুগল বিজনেস লিস্টেও এখানে ওয়েবসাইট লেখা আছে। আবার এদিকে আসলেও দেখা যাবে যে এই যে এখানে আছে যে লিয়া হেলথ, ঠিক আছে? গুগলে শুধু আমি কিন্তু এই নামটা দিয়ে সার্চ করছি, অর্থাৎ কোম্পানির নাম ধরে কিন্তু সার্চ করছি। করার পরে আমি কিন্তু এখান থেকে ওয়েবসাইট পেতে পারি কিংবা এখান থেকেও পেতে পারি। এই ওয়েবসাইটে যদি ভিজিট করি আমরা যেতে পারবো। আবার ওই যে আমি যে এখানে যে সার্চ করলাম, এই যে এখানে যে কোম্পানির নামটা নিলাম, নিচের দিকে যদি আসি এখানেও ওয়েবসাইট লেখা আছে, ঠিক আছে? কন্ট্রোল ধরে যদি এটাতে ক্লিক দিই অটোমেটিক নিউ একটা ট্যাব নেবে, দেখো এই যে ওপেন হচ্ছে। এটা পরে আগে নিচ্ছি, এটা পরে নিচ্ছি, এটা দুইটা সেম। তো এই ওয়েবসাইট কিন্তু আমরা ধরো পাইলাম, ধরো ওয়েবসাইট আমরা এখান থেকে এই পর্যন্ত ধরো কপি করবো, http কিংবা www এগুলো নেওয়ার প্রয়োজন নয়, জাস্ট ডোমেইনটা নেব। তো এই ডোমেইনটা ধরো হচ্ছে আমরা এই ওয়েবসাইটের ঘরে ধরো হচ্ছে রাখলাম, ওয়েবসাইট আমরা পাইলাম, তাই না? এখন আমাদের কি দরকার? অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আমরা এই হেলথ কেয়ারের এখানেই যাবো। এই যে গুগল ম্যাপে যে আমরা যে আসছি আর নিচে যদি আমরা ইয়াকে দেখি, দেখো এই যে এখানে এই যে ওভারভিউ নিচে দেখো এই যে অ্যাড্রেস। তো এতটুকু হচ্ছে এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা ধরো জাস্ট কপি করলাম, তারপরে আমরা ধরো কন্ট্রোল শিফট চাপ ধরে পেস্ট করবো, পেস্ট করলাম, অ্যাড্রেস আমরা পাইলাম, তাই না? তারপর আমাদের কি দরকার? ফোন নাম্বার আমরা কয়েক ভাবে পেতে পারি। আমরা যে গুগল বিজনেসের এখান থেকেও পাইতে পারি এই যে ফোন নাম্বার। আবার আমরা এই ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজে থেকেও আমরা পাইতে পারি। ধরো কন্টাক্ট আস নামে একটা পেজ পাবা, ওই পেজের আন্ডারে নাম্বার পাওয়া যেতে পারে।
যেমন এই যে কন্টাক্ট, তাই না? এখানে কিন্তু এদের নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে কপি করতে পারি, আমরা নাম্বারে এখান থেকেও কপি করতে পারি। ঠিক আছে। হুম আবার ধরো এখানেও এই কন্টাক্ট পেজেও নাই, গুগলের ওখানেও নাই, আমরা আবার ফের দেখতে পারি এই ওয়েবসাইটটার আন্ডারে ফেসবুক আছে কিনা। ফেসবুক পেজে গেলেও আমরা পেতে পারি। আবার যদি তা না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আরেকটা ট্রাই করবো, যেমন জাস্ট ডোমেইনটা কপি করব, করার পরে আমরা হচ্ছে যে গুগলে এটা পেস্ট করব, তারপরে একটা স্পেস দেবো, দেওয়ার পরে জুম ইনফো কথা মনে আছে? হ্যাঁ জমি জুম ইনফো জুম ইনফো রেখে ধর হচ্ছে ইন্টার দিলাম। দেওয়ার পরে এই দেখো এই যে লিয়া, এই যে এখানে কিন্তু আমরা একটা রেজাল্ট পাচ্ছি আর কি। তো এটাতে যদি আমরা প্রবেশ করি, নেট স্লো মনে করে, ধরো জুম ইনফোর আন্ডারে আসলাম, আসার পরে কি এই যে কোম্পানির নাম লিয়া, এখানে নাম আছে কি লিয়া হেলথ, তাই না? এখানে জাস্ট লিয়া আছে, তো সমস্যা নেই। তো এই যে দেখো এখানে কিন্তু অনেক ইনফরমেশন আছে, যেমন এই যে হেডকোয়ার্টার অর্থাৎ অ্যাড্রেস, তারপরে এখানেও কিন্তু ফোন নাম্বারটা আছে। যেহেতু ফোন নাম্বারটা আমাদের প্রয়োজন, এই ফোন নাম্বারটা আমরা এখান থেকেও পাইতে পারি। যদি এই কয়েকটা ইয়েতে যদি না পাওয়া যায়, যেমন গুগল বিজনেস লিস্টও না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা দেখবো ওয়েবসাইটে কন্টাক্ট পেজে, ওখানেও যদি না পাই তাহলে এদের হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে চেক দেবো। যেমন ফেসবুক যদি থাকে, ফেসবুকের পেজে গেলেও ওদের নাম্বার যদি থাকে তাহলে পাইতে পারো। আবার সেগুলো যদি না থাকে, ধরো হচ্ছে জুম ইনফো ধরে সার্চ দেবা। আবার সেটাও যদি না থাকে সেক্ষেত্রে আবার এই ডোমেইনটা ধরো কপি করলাম, করে আবার ফের এই যে গুগলে আসবো, পেস্ট করলাম, আবার একটা স্পেস দেবো, দেওয়ার পরে জাস্ট ফোন নাম্বার লিখবো, ফোন নাম্বার লিখে আমরা সার্চ দেবো। দেওয়ার পরে এই দেখো এই যে এখানে কিন্তু অটোমেটিক আমরা কিন্তু পেয়ে গেছি, এই যে গুগল সার্চে এখানে নাম্বার আছে। আবার এই যে এখানেও নাম্বার দেখাইতেছে। এটা কি ওয়েবসাইটের আন্ডারে কিন্তু। আবার এদের এই যে ফেসবুক পেজের যে কথা বললাম, এই দেখো ফেসবুক পেজেও ওরা নাম্বার দেওয়া আছে। যেমন এদের ফেসবুক পেজ হচ্ছে, এই যে ফেসবুক পেজ হচ্ছে এটাতে যদি অ্যাবাউটে যাই, ফেসবুক পেজের আন্ডারেও নাম্বার করে রাখলো, মনে হয় পোস্টের মধ্যে কোথাও আছে। তো এই ফেসবুকের আন্ডারে গুগলের সার্চে এখান থেকে ধরো নাম্বার আছে, নাম্বার কয়েক ভাবে পাইবাই, মাস্ট বি পাওয়া যাবে। যদিও একান্ত দুই একটাতে হয়তো নাও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে এবার কয়েকটা স্টেপ খুঁজবা, খোঁজার পরে যদি একান্ত না থাকে সেক্ষেত্রে এই নাম্বারটা রাখার প্রয়োজন নেই, ফাঁকা রাখবা। আর যদি থাকে তাহলে তো আছেই। আবার দেখা গেল যে তুমি না যে হচ্ছে দুই একটা ইয়ে খুঁজে দেখা যায় বলে ফোন নাম্বার নাই, কিন্তু দেখা গেল যে পরে আমি খুঁজে ঠিকই পাইলাম। তো সেক্ষেত্রে বিষয়টা কিন্তু অন্যরকম, যে তুমি খোঁজইলে, তাই না? তো এই যে ফোন হ্যাঁ নাম্বারটা এখন হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিটা কি? ইন্ডাস্ট্রিটা এই যে আমরা কিন্তু এখানে নিচ্ছি কি হেলথ কেয়ার, তাই না? তো ইন্ডাস্ট্রিটা যদি আমরা এখান থেকে বুঝতে পারবো, দেখো যে হোম হেলথ কেয়ার সার্ভিস, এটাও ইন্ডাস্ট্রি হয়। আবার যদি হেলথ কেয়ার দাও সেটাও হবে। তো হেলথ কেয়ার হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, তাই না? ধরলাম। এখন এই যে কোম্পানির সাইজটা কত? তো এটা কোম্পানির সাইজ দেখি এখানে জুম ইনফোর আন্ডারে আছে কিনা। তো জুম ইনফোর আন্ডারে এখানে নাই। তো সেক্ষেত্রে লিঙ্কডইন তো ঠিক করা আছে তোমাদের, না? হ্যাঁ তো লিঙ্কডইনে যাবো, যেমন এই যে এদের লিঙ্কডইন কিন্তু এই যে এখানেই আছে, অন্যভাবে যদি খোঁজো তাও পাবা। ডোমেইন স্পেস যদি লিঙ্কডইন লিখে যদি সার্চ করো তাইলে ওদের লিঙ্কডইনটা পাওয়া যাবে। তো আমি শর্টকাটে ওই জুম ইনফোর ওখান থেকে ধরো গেলাম, তারপরে দেখো লিঙ্কডইনও অনেক কাজ আছে আর কি। লিঙ্কডইনটাই বেশি লাগবে, আর গুগল বিজনেস লিস্টিং এখান থেকেও বেশিরভাগ কাজ করা হয়।
এই ধরো লিঙ্কডইনে আছে যে মেডিকেল হাউস কলস, তাই না? তো এখানেও কিন্তু আছে, দেখো লিয়া হেলথ মেডিকেল হাউস কলস, একই সেম জিনিস। এই যে লগতে আছে কিন্তু লিয়া। এদের এদের কি আছে দেখো, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি। অ্যাবাউটে যদি আমি যাই, এই লিঙ্কডইনের পেজের আন্ডারে যদি আমি অ্যাবাউট পেজে যাই, সেক্ষেত্রে দেখো এখানে আমরা ওয়েবসাইট পাবো। আর ইন্ডাস্ট্রি, এদের ইন্ডাস্ট্রিটা কি আছে দেখো, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। ওই একই সেম জিনিসই, এখানে জাস্ট হেলথ কেয়ার আছে। তো আমরা লিঙ্কডইনে যেটা আছে ওটাই রাখার চেষ্টা করবো, যেমন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। তো গেল, এখন আমাদের কি দরকার, এমপ্লয়ার সাইজ। তো লিঙ্কডইন আবার ফিরে যাব, যেমন এই দেখো কোম্পানি সাইজ, তাই না? কোম্পানি সাইজ নামে লেখা আছে। তো এখানে কি আছে, এই যে 11 থেকে 50, তাই না? তো এটা হচ্ছে কোম্পানির সাইজ কিংবা এমপ্লয়ার সাইজ। এই তখন আমরা এখানে এমপ্লয়ার সাইজ নিলাম। তো এখন 11 থেকে 50 জন ওই কোম্পানিতে চাকরি করে, কিন্তু আসলে কয়জন বর্তমানে অ্যাক্টিভ চাকরি করে সেই জিনিসটা তাহলে আমরা কেমনে জানবো? ওই সেই জিনিসটা হচ্ছে যে এমপ্লয়ার নামে, অর্থাৎ কতজন কর্মচারী আছে বর্তমান। তো 11 থেকে 50, আমরা জানি 11 থেকে 50-এর মধ্যে লোকজন আছে। তো টোটালি মোট কত আছে, এই হিসেবটা হচ্ছে যে এমপ্লয়ার আন্ডারে ঘরে বসবে। তো সেক্ষেত্রে আমরা আবার লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরে এই দেখো এখানে দেখবো হচ্ছে 28 জন, 28 জন অ্যাসোসিয়েট মেম্বার। তাহলে কি এখানে কিন্তু রেজাল্ট দিছে কি 11 থেকে 50, কিন্তু এক্স্যাক্টলি চাকরি করতেছে মাত্র 28 জন। তো এই জিনিসটাই এই যে আমরা এই যে এমপ্লয়ারের ঘরে বসাবো। গেল, এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে রেভিনিউ। রেভিনিউ কিন্তু লিঙ্কডইন থেকে কোনোভাবে পাওয়া সম্ভব না, কারণ লিঙ্কডইনে রেভিনিউ সম্পর্কে কোনো ইয়া নেই। তো সেক্ষেত্রে ডোমেইন ধরে আমাদের জমিন করতে যেতে হবে। জমিন থেকে আমরা রেভিনিউটা বাইর করতে পারবো। যেমন আমরা জমিন পর আন্ডারে যখন আমরা আসলাম, আসার পরে এদের এখানে এদের রেভিনিউ একটা ইয়ে আছে, যেমন এদের $10.4 মিলিয়ন ওদের রেভিনিউ। তো এই রেভিনিউটা জাস্ট এদের এখানে বলতে রেভিনিউ, ঠিক আছে? এখন এদের হেডকোয়ার্টারও আমরা জমিন পর থেকেও নিতে পারি। এই যে এখানে কিন্তু এই যে হেডকোয়ার্টার নামে এদের আছে, আসলে যে ওদের ইয়াটা কোথায়, হেডকোয়ার্টার কোথায়। তো হেডকোয়ার্টারটা আমরা এখানে বসালাম। এখন এই হেডকোয়ার্টারের মধ্যে কিন্তু ওই বাকি ইনফরমেশনগুলো কি নেওয়া যায়, যেমন সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি। এটার মাঝেও কিন্তু আছে, যেমন ধরো হচ্ছে এই যে সিটি আছে, এটা হচ্ছে স্টেট, এটা জিপ কোড, এটা হচ্ছে কান্ট্রি। যেমন এখান থেকেও এখানে কিন্তু সেম জিনিসগুলো আছে। আবার লিঙ্কডইনে যদি আমরা যাই, লিঙ্কডইনে ধরো যে এখানে লোকেশন নামে অপশন আছে, অ্যাবাউটের আন্ডারই আমরা এখানেই দেখো কতগুলো ইনফরমেশন পাই। যেমন হচ্ছে এখান থেকে এটা হচ্ছে স্ট্রেস, অর্থাৎ অ্যাড্রেসেরই একটা ইয়ে আছে স্ট্রেস। ওটা ইজিলি যদি বোঝায়, STRES, স্ট্রেস, স্ট্রেস অর্থাৎ রোড সম্বন্ধে ধরা বোঝায়। এই জিনিসটাও ধরা বুঝিয়ে দিই, পরে আবার ফের গোদামিল খাবা আর কি। তো এই সিটির আগে আমরা আর একটা কলাম নেব, স্ট্রেস। তো স্ট্রেসটা হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে স্ট্রেস, অর্থাৎ এটা হলো রাস্তার একটা হিসাব আর কি। তো এটা হয় এখানে এই স্ট্রেসের আন্ডারে এতটুকু হয়, এই যে এতটুকু, এই যে কমা ফার্স্টে তার শুরু করে প্রথমে একটা কমা পর্যন্ত স্ট্রেস, তারপরে কমার পরে থেকে আবার আরেকটা আছে ধর স্পেস, এদের নিউ ইয়র্ক, তারপরে আছে কমা। তো এদের নিউ ইয়র্ক হচ্ছে সিটি, নিউ ইয়র্ক হচ্ছে সিটি, নিউ ইয়র্কের স্টেটও ওই নিউ ইয়র্কই হয়। তো নিউ ইয়র্কই দিলাম। আর জিপ কোড, জিপ কোডটাও আমরা কিন্তু এই যে এখানে আছে দেখো, এটা জিপ কোড আছে দুইটা, একটা দুইটা। তো যে কোনো একটা দল নিবা, সমস্যা নেই। এই একটাই দল নিলাম, নেওয়ার পরে এখানে বসানো, কিংবা এই সম্পূর্ণ নিতে পারো, এখান থেকে শুরু করে এ পর্যন্ত নিতে পারো। তো সচরাচর এই 5 ডিজিটেরটাই থাকে। তো এটাতে একটু ভিন্নতা ইয়ে করছে, তো ওটা ব্যাপার না, সম্পূর্ণ নিতে পারবো। তো সম্পূর্ণ ধরে নিলাম। এটা হচ্ছে জিপ কোড। এখন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি কি এখানে দেওয়া আছে ইউএস। তো ইউএস এর মিনিং হচ্ছে ইউনাইটেড স্টেট। তো এই যে ইউনাইটেড স্টেট ধরে এই ঘরে বসালাম।
তাহলে এখান থেকে শুরু করে এগুলো মোটামুটি কি কভার হয়েছে নাকি প্রশ্ন আছে? না প্রশ্ন নাই ভাই। আবিরের কি অবস্থা? আবির মাথায় যায় নাকি মাথার উপর দিয়ে চলে যায়? আবির কি শুনতেছো? হ্যাঁ আমি শুনতেছি, বলেন। তো কথা কও না কে? তোমাকে তো প্রশ্ন করতেছি। বিষয় হলো যে এখান থেকে যে শুরু করে আমি যে এই পর্যন্ত দেখাইলাম, এইটুকের মাঝে কোনো প্রশ্ন আছে কি না, তুমি চেষ্টা করলে আচ্ছা এখন এই যে পারবা কি না? আচ্ছা এই যে স্টেটটা কি মানে ওই ফার্স্টের টুকু স্টেট হয় না? ফার্স্ট টু মানে স্টেট না, এখানে বিষয়টা বোঝায়। দেখো এই যে স্টেজ, এটা হচ্ছে স্টেজ, এটার কথা বলতেছো? এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে স্টেজের। যেমন হচ্ছে ফার্স্টের তান শুরু করে প্রথম যে একটা কমা পাবা, হ্যাঁ ওই পর্যন্ত স্টেট। ও পর্যন্ত স্টেজ। হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা হ্যাঁ তারপরে আবার ফের স্পেস থেকে কমা পর্যন্ত দেখো আরেকটা কমা আছে, এটা হচ্ছে হ্যাঁ সিটি। সিটি। তারপরে কমা থেকে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে স্টেট। মানে তারপরে এটাই স্টেট, যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা এটা হয় জিপ জিপ কোড। কোড। হ্যাঁ আর কিন্তু এই যে নিউ ইয়র্ক যে তারপরে থাকে দুইটা হচ্ছে আছে। কান্ট্রি নাম। হ্যাঁ কিন্তু নিউ ইয়র্ক যে দুইটা মানে এই এইটা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে এই বিষয়টা তো বুঝাইলেন। যেমন নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ নিউ ইয়র্কের সিটি নিউ ইয়র্ক প্লাস হচ্ছে এর স্টেটও নিউ ইয়র্ক, কিন্তু অন্য কোনো লোকেশনের ওই রকম হবে না। যেমন হচ্ছে ওই টেক্সাস তারাও ফ্লোরিডা, FLORI, ফ্লোরিডার অনেক সিটি আছে। ধরো এই ফ্লোরিডার আন্ডারে দেখো কতগুলো ইয়ে আছে, এটা হচ্ছে স্টেট, কিন্তু এর মেনলি হচ্ছে সিটি হচ্ছে যে অরল্যান্ডো। তারপরে গুগল সার্চ করলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে স্টেট ফ্লোরিডা, ঠিক আছে। এই ফ্লোরিডার হচ্ছে সিটি, সিটি হচ্ছে যে মাউমি, অরল্যান্ডো, টাম্পার, তারপর এগুলো সব হলো সিটি, ঠিক আছে। কিন্তু নিউ ইয়র্কের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি প্লাস নিউ ইয়র্কই স্টেট, এই জন্য একটু গরমে, বুঝতে পারছো বিষয়? তো যেমন এই নিউ ইয়র্কের ভাই আন্ডারের মধ্যে, ভাই নিউ ইয়র্কের ক্ষেত্রে ওইটা হবে শুধু না? এই যে নিউ ইয়র্কের ক্ষেত্রেও যে অন্যান্য সিটি আছে, যেমন ধাবস ধরো এই যে নিউ ইয়র্ক, যে অল সিটি নেম লিখে যদি সার্চ দিই, দেখো এই নিউ ইয়র্কের অনেক সিটি আছে। দেখো যেমন এদের দা বর্নক্স, এদের এখানে রেজাল্টে কিন্তু দেখাইছে, দেখো কি কি আছে। দেখো এই যে বাফাল্লো, আলবানি, রূপতেন, ওঙ্কার, এগুলো সব হলো সিটি, বুঝছো? ভাই আমার একটা কিন্তু প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। যেমন আমরা এখানে কাজীপুর থাকি, তাহলে কাজীপুরটা আমরা যদি ধরে নিই সিটি, কাজীপুরে আমরা গাজীপুর সিটি। কাজীপুর ধরে নিলাম আমরা সিটি, আর আমরা যে গ্রামে থাকি যেমন সোনামুখী, রোহবাড়ি, পাঁচগাছি, এটা কি স্টেট? সেটা যেমন কাজীপুরের মধ্যে আমরা থাকি, কাজীপুর দিলাম সিটি, আর আমরা যে গ্রামে থাকি সোনামুখী, রোহবাড়ি, পাঁচগাছি, হরিনাথপুর, এগুলো কি স্টেট? এরকম তো ধরা যায়। স্টেট। হ্যাঁ এরকম। এটা স্টেজ ধরা যায়। আর হচ্ছে ওই ওই স্টেট, বুঝছো, স্টেট হচ্ছে আমাদের কিন্তু সিরাজগঞ্জ দেশ, তাই না? হ্যাঁ, মানে মেন জায়গা মানে সিরাজগঞ্জ কাজীপুরের স্টেট, মাথার জায়গা।
স্টেট। ওর মাদার যেটা সেটা হচ্ছে সিরাজগঞ্জ। আর আমাদের যেটা জিপ কোড কিন্তু তোমাকে ভিন্ন ভিন্ন আছে লোকেশন অনুযায়ী। গাজীপুরের একটা, ওই কামারখন্দের একটা, হ্যাঁ হ্যাঁ। তারপরে রায়গঞ্জের অন্যটা, এরকম ভিন্ন ভিন্ন জিপ কোড আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি এখন। তো এই বিষয়গুলো কি আর কোনো সমস্যা আছে? না, এখন আপাতত নেই, তবে কাজের সময় একটু দেখা যাক কি হয়। কাজের টাইমে আবার যদি কোনো। ধরো আবিরের, আবার আমি কিন্তু কালকে এগুলো করে নেব, মোট কথা। আচ্ছা, আমি কালকে আপনাকে এটা শীটটা করে দেবো না? আচ্ছা, শীটটা করার শেষে এটা সেভ তুমি করবো যদি কিভাবে? সেভ করা লাগবে না, কারণ এই সিটে এর নাম দিবা, করবা। আর হচ্ছে আরেকটা জিনিস দেখায়, এই যে এই আমার যে যে এই ফোল্ডার গুলো যদি দেখতে চাও, এরকম ফোল্ডার কি তোমাদের করা আছে? আসলে তুমি তো তোমার পিসি নাই, তুমি বলতে পারবে না। মেয়েদের আছে। আমার আছে, করা যাবে, অসুবিধা নেই, করতে পারবো না। তো একটা আচ্ছা, নাম এগুলো দিবা। ফোল্ডার কিভাবে করবো? ওটা কিভাবে দেবা, যেমন হচ্ছে এদের বুট, থ্রি ডটের দ্বারা ক্লিক দিবা। দেওয়ার পরে হ্যাঁ, এদের বুকমার্ক, bookmarks, বুকমার্কের এখানে আন্ডার পরে দেখবে যে শো অল বুকমার্ক, এখানে হ্যাঁ। তোমার আগে এই এই অপশনটা নিয়ে আসতে হবে, বুঝছো? এটা না দেখে দিলে বুঝবে না। তো এই অপশন যখনই আসবে, কিংবা কন্ট্রোল বি দিবা, তাহলে এই এই অপশনটা পাবা। কন্ট্রোল ভি, হয়তো তোমার এগুলো থাকবে না, কন্ট্রোল বি। বি। হুম হুম। কন্ট্রোল বি যখন দিবা, এখানে ধরো এই যে ইয়ে আছে, ধরো এই যে বুকমার্কের আন্ডারে যখন আমরা যাব, এখানে কয়েকটা সেটিং আছে আর কি। রেকর্ডিং। বুকমার্ক কন্ট্রোল ডি, বুকমার্ক ম্যানেজার। তো একটা সেটিং আছে, যদি পারো তো ভালো, না হলে আমি দেখে দেবো নি। তো এরকম যখন থাকবে, থাকার পরে এই সাপোজ ফাঁকা জায়গায় আমি ক্লিক করব, করার পরে এই যে অ্যাড ফোল্ডার, এই হ্যাঁ যে অপশন পাচ্ছি, ধরো এখানে যখন এরকম থাকবে, হ্যাঁ। যখন তাহলে এরকম এখানে এখানে ভাগ করে থাকবে, দাও, 20 মিনিট থাকার দাও। পরে এখানে ধরো মাউসের রাইট বাটন ক্লিক দিবা। আর 5-10 দেওয়ার মিনিট। পরে এই দেখো, এই যে শো ট্যাব ফোল্ডার। গ্রুপ, শো বুকমার্ক, বুকমার্ক হ্যাঁ, বার, এই জিনিসটা তোমার ওপেন আছে কিনা। এটা যদি ওপেন না থাকে, তাহলে এই যে এখানে ওটা আগে ফোল্ডার মনে করার আসবে না। অপশন পাবা না, হুম। বুঝছো? আর ওটা যদি বুঝতে শো থাকে, তাহলে তখন এরকম ফাঁকা ঘর থাকবে, হয়তো এর না ফোল্ডার থাকবে না, কিন্তু এরকম ফাঁকা দেখতে পাবা। তো এই ফাঁকা হ্যাঁ, জায়গা মাউসের রাইট বাটন ক্লিক দিবা। দেওয়ার পরে একটা এই যে ফোল্ডার অ্যাড করতে ফোল্ডার, হবে। হ্যাঁ এখানে একটা ফোল্ডারের নাম দিবা। ধরো হচ্ছে ওই ট্রেনিং এর নাম দিলা, কিংবা তুমি তোমার ইচ্ছে স্বাধীন একটা ফোল্ডার করলা। তো হ্যাঁ করার পরে সাপোজ ধরো টি টু দিয়ে একটা আমি ফোল্ডার করলাম, এটা সেভ দিলাম। তো আমার এই জায়গা স্বল্পতা থাকার কারণে এটা হচ্ছে যে এখানে অ্যারো বাটন আমার আছে, বুঝছো? পুড়ে গেছে। অ্যারো বাটন হয় এই যে নিচের দিকে, ধরো এই যে ফোল্ডার আছে, এই দেখো এই যে নিচে, এই যে দেখছো, হুম, এই যে তোমাদের যে ক্লাস নি, এই শীটটা আমি এই যে এখানে রাখছি, এই যে থার্ড ব্যাচ, হ্যাঁ মানে যা যা আমি করাবো এটাতে আমি আবদ্ধ করবো, বুঝছো? তাহলে কি আমার হ্যাঁ সুবিধা, আমি কবে কোন দিন কোনটা করাইলাম সেটা আমি জানতে পারবো, বুঝছো? তো এইভাবে ফোল্ডার করে করার পরে সাপোজ ধরো এই যে শীট, এই শীটটা ধরো করা আছে, তাই না? এই এই যে শীটটা স্টার, সেভ এই করবো স্টার কি? বাটনে, এই স্টার বাটন ধরো রিমুভ করে দিলাম। এখন কিন্তু ও, এটা কিন্তু জ্বলা নাই। এই শীট ধরো হ্যাঁ আমি করছি, ধরো তুমি একটা হ্যাঁ করছো, এই শীটকে আমি কিভাবে করে এটা মনে নাই। হ্যাঁ আছে। এই শীটে যাবো, আসতে পারো না? হ্যাঁ তো আসার পরে এদের নাম দেবা, তারপরে এগুলো সব করলা, করার পরে ধরো তুমি বলতেছো যে সেভ কোনো কনে রাখবো, তাই না? তো হ্যাঁ। তখন ওই ফোল্ডার ধরো করছাও, করার পরে এই যে ধরো হচ্ছে এই যে একটা আছে যে বুকমার্ক, স্টার। এটাতে যখন ক্লিক দেব, এরকম আসবে। আমি যদি চাই যে সরাসরি এই ফোল্ডারের মধ্যে থাকবে না, সেক্ষেত্রে হ্যাঁ, যে বুকমার্ক বার যদি সিলেক্ট করা থাকে, আর টান দিলেই এই উপরে কোনো জায়গায় সেভ হয়ে থাকবে। আর যদি আমি এখানে ক্লিক করে আমি ফোল্ডার কি মেনশন কি? করে দিই, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, ওটার মধ্যে এই যাবে। ধরো টি কিংবা এই যে থার্ড ব্যাচ সিলেক্ট করলাম, এদের টান দিলাম। এই যে এখন যদি আমি এখানে যাই, দেখো এদের থার্ড ব্যাচ, এই আন্ডারে দেখো এখানে কিন্তু সেভ আছে। ও, আবার অন্যভাবেও পাওয়ার উপায় আছে, যেমন
গুগল ড্রাইভে যেতে হবে। গুগল হ্যাঁ। ড্রাইভ, গুগল ড্রাইভে যাওয়ার পরে দেখো এইভাবে লিস্ট পাবা। এই যে ও আমি কবে কি কাজ করছি, ঠিক আছে, এই যে লিস্ট, কয় তারিখে কটার সময় এডিট করছি, আমি কি করছি। তো এখান থেকে ক্লিক করে আমরা ওপেন করতে পারবো, বুঝছো? হ্যাঁ। গুগল ড্রাইভে যাওয়া আচ্ছা মনে করেন যে আমি একটা এটা শীট অটো করলাম, সেভ হয়ে থাকে, সেভ করার কোনো অপশন নেই মোট কথা। আচ্ছা মনে করেন যে আমি একটা শীট করলাম, এটা আমি আপনাকে আবার মানে পাঠিয়ে দেবো কিভাবে? শেয়ার দিবা কিভাবে না? হ্যাঁ। তো শেয়ার দেওয়ার জন্য ধরো এই যে শেয়ার অপশন, তাই না? হ্যাঁ। শেয়ারে ক্লিক দিবা, দেওয়ার পরে যদি আমার মেইলে দাও, সেক্ষেত্রে এখানে মেইলটা টাইপ করতে হবে, মেইল হ্যাঁ। টাইপ করতে হবে, ওইটা ওই হ্যাঁ, মেইলে সেন্ড আর করতে যদি হবে। আমি আর যদি হোয়াটসঅ্যাপে বলছো দিতে না চাই? আমার মেইলে সেন্ড করবো না, শুধু আমাকে হোয়াটসঅ্যাপে ওইভাবে যদি কোনোভাবে যদি মেইলে না দাও, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে যে রিস্ট্রিক্ট, তাই না? হ্যাঁ। এটাতে ক্লিক করার পরে এনি অন উইথ দ্য লিঙ্ক, এই অপশনটা চালু করা লাগবে। করার পরে এখানে আবার অপশন আছে একটা ভিউয়ার, ভিউয়ার। এখানে ক্লিক করার পরে তুমি যদি আমাকে এডিট করার পারমিশন দাও, এই যে ভিউয়ারে দিলে শুধু জাস্ট দেখতে পারবো, কিন্তু তোমার সেটা আমি আপনারা কোনোভাবে এডিট ঠিক করতে করতে পারবো পারবেন না। না। সেক্ষেত্রে তুমি এডিট অপশনটা রেখে দিবা, দিয়ে হ্যাঁ। এই যে লিঙ্ক, কপি লিঙ্ক, তাই না? এই হ্যাঁ। লিঙ্কটা কপি করবা, করার পরে এই যে ডান দিলা, ওই হ্যাঁ। লিঙ্ক কপি হওয়া থাকলো না, ওই জাস্টটা ওইটা খালি ওই যে হোয়াটসঅ্যাপে ধরো তুমি পাঠিয়ে দেশে দিলে, আমি পেস্ট করে দেবো। ধরো যে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিলে, আমি এই লিঙ্কে ক্লিক করলে আমি মানে ওটা মানে দেখতে দেখতে পারবেন। পারবো আর কি, আর তোমার আপনারা ওই ঠিক শিটের অ্যাক্সেস আমি পাবো। হুম, কোনোটা সমস্যা। প্রয়োজন হলে ওটা আমি ঠিক করে দিতে পারবো। বুঝতে পারছি। তো সেটা গেল। এখন এই যে এখানে দেখো অতিরিক্ত কি ফেসবুক। আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, কোম্পানির লিঙ্ক দিন, এগুলো তো বোঝানোর কোনো ইয়া নেই। এগুলো বেশিরভাগই দেখা যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো ওয়েবসাইটের আন্ডারই পাওয়া যায়। ওয়েবসাইটে ভিজিট করলে দেখবে যে ওদের এগুলো আইকন পাওয়া সহ যায়। ওই লিঙ্ক থাকে, পাওয়া যেতে পারে। একান্ত যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে ডোমেইন নেবা, ধরো হচ্ছে যে ডোমেইন, মেন কিন্তু ডোমেইন, ডমিনটা এই নিয়ে। ডোমেইনটা নিলাম, কপি, কপি দিয়ে গুগল আসবো, আসার পরে পেস্ট করলাম, তারপরে একটা স্পেস দেবো, তারপরে কি লিখবো, ফেসবুক, ফেসবুক, ফেসবুক বা অর্থাৎ যে যে ইনস্টাগ্রাম মানে জিনিসটা যেগুলো বার use করবা করতে পারবেন না, ওই জিনিসটার নাম ওটা লিখবা, লিখে। লিখে ইন্টার দেবা, দিলে এই দেখো রেজাল্ট পাবা, এই নামের সাথে দেখো এই নাম ম্যাচিং, ঠিক আছে না? হ্যাঁ। তো এটাই হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটাই কপি করে ওখানে রাখতে পারো, কিংবা এখান থেকেও এইভাবে কপি করতে পারে, কপি লিঙ্ক অ্যাড্রেস। তো এইভাবে ধরো আমরা এবার লিয়ার এখানে টুকুই ফেসবুক না আর ওদের। হ্যাঁ, এখানে এই যে দেখো ফেসবুকের লিঙ্ক কিন্তু বসে গেছে, দেখো এই যে লিয়া ধরো, এটাতে যদি ভিজিট করে দেওয়া হয় ফেসবুক পেজে নিয়ে যাবে, ও হ্যাঁ। দেখছো? এটা হ্যাঁ। ফেসবুক পেজে নিয়ে আসছে আর কি, এই যে লিয়া, দেখছো? হ্যাঁ। তো কয়েকটা স্টেপ আমরা ইয়া করতে পারি এইভাবে। ধরো এই পর্যন্ত মোটামুটি মেহেদির সমস্যা নাই, তোমার সমস্যা, তোমার সিটটা আমি হ্যাঁ আমি সঠিকভাবে কালকে একটা পাইলে, শীট করব। বুঝছো? তোমার সিটটা সঠিকভাবে পাইলে আমি নতুন কিছুর দিকে আমি ধাবিত হব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনাকে একটা শীট করে। আর কারণ এগুলো যত আমার ক্লিয়ার না হবে, তত ধরো কোনো কিছু ধরো আগে পারবে না, হ্যাঁ বুঝলে? বুঝতে আমি পারছি। আগে আচ্ছা আমি আচ্ছা। আচ্ছা ওই যে কালকে যে মানে লিঙ্কডইনটা দিয়ে করলেন, ওইটা তো আমি দেখি নাই ঠিকভাবে। কোনটা? ওই কালকে মানে এরই আগের যে ক্লাসটা হয়েছিল। লিঙ্কদিনে হ্যাঁ। হ্যাঁ। ওই ক্লাসটা আমি এমনি আপলোড দিছি, তো দেওয়ার কিন্তু ওটা সমস্যা তো নাই। পাইনি এখনো। তো তুমি ওটা কালকে দাও, দিলে ওই বিষয়টা আমি আবার কালকে দেখাবো। তুমি আজকে আচ্ছা ঠিক আছে। প্রথমের বিষয়টা তুমি ক্লিয়ার করো আমার, আচ্ছা বুঝছো? কালকে ওটা আমি, হ্যাঁ ওই কালকে আমি কয়েকটা মেহেদি ইয়া আমার দিয়ে আমি। মোটামুটি ও অগ্রসর হয়েছে দেখে ওকে আমি দেখাচ্ছি, মোট কথা। আচ্ছা বুঝতে পারছি। ওর এটুকা অতটা সমস্যা নাই, যে একটা ত্রুটি আছে ওটা ধরে দিছি, ও আর মনে হয় না যে ওর ভুল হবো, বুঝছো? ওই জন্য হ্যাঁ। ওর লিঙ্কদিনের সম্বন্ধে নতুন কিছু আইডিয়া একটা দিছি। কিন্তু তুমিও হয় মোটামুটি যদি ভিডিও দেখো না, যেহেতু তোমার ক্লাসও অ্যাটেন্ড ছিল হয়তো, কিন্তু দেখো নাই, তো কিছু বুঝবে না আর কি।
তো তুমি এটা আমাকে কভার করে দাও, আচ্ছা দিলে আমি ওইটা দেখাবো, দেখা ওর সাথে নতুন আরো কিছু অ্যাড করে আমি আবার ফের নতুন কিছু ধরো শিখে দেবো, প্লাস কাজ করতে দেবো। হ্যাঁ আচ্ছা, এই যে মানে উপরে মানে যে কয়েকটা আছে এই কয়েকটা মানে বের করলে হবে তো না? কোম্পানি নেম, ওয়েবসাইট। এই যে আচ্ছা ওই যে, কোম্পানি নেম, ওয়েবসাইট, বিজনেস আচ্ছা এই টাইপ। বিজনেস টাইপটা মানে কিভাবে বিজনেস বের টাইপ করবো? না, এটা মেহেদি লেখছে তো, তো এটা ইন্ডাস্ট্রি রাখবা, ও IND মানে এটা ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি রাখবা। হুম। ঠিক আছে, ইন্ডাস্ট্রি রাখবা। ফোন নাম্বার এগুলো সব ঠিক আছে, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, হেডকোয়ার্টার, সিটি, জিপ, কান্ট্রি, টিকটক, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, আচ্ছা টিকটক কি লিঙ্কডইন। মানে প্রত্যেকটা কোম্পানিরই থাকে? প্রত্যেকটা কোম্পানির কি টিকটক মানে টিকটক আইডি প্রত্যেকটা ওদের থাকে? কোম্পানির থাকে না, কিছু কিছু ও কোম্পানিতে পাবা, কারণ ওরা মার্কেটিং করে, কারণ টিকটক তো ও বর্তমানে অনেক ফেমাস, বুঝছো? হ্যাঁ এখন হ্যাঁ, ওদের সেল দরকার, এখন যেখান থেকে ওরা না যে বিক্রি করতে পারে। মানে অ্যাড করতে পারে ওখানে। হুম, কারণ ওই সব ফেসবুকের মতোই টিকটক, আচ্ছা প্লাস হচ্ছে ওদের মানে ইউটিউব, ইউটিউবে কি প্লাস পাওয়া হচ্ছে। যাবে? হ্যাঁ, মানে ওদের মানে টুইটার, পিন, টিকটক, এই কয়েকটাই তো না? মানে টুইটার টিকটক, পর্যন্তই? টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আচ্ছা এই ইউটিউব, পিনস্টার কি এটা? এগুলো পিন্টারেস্ট? সবই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। ও পিন্টারেস্টটা মানে মানে এটা কই পাওয়া যায় পিন্টারেস্ট? ওই ফেসবুকের মধ্যেই পিন্টারেস্ট আছে। এটা আচ্ছা ওটা পিন্টারেস্ট আমি, কোনটা, এটা গুগল সার্চ দিতে হবে। আচ্ছা দেখি তো। পিন্টারেস্ট কি? এটা পিন্টারেস্ট পিন ও করে, অর্থাৎ ইমেজ করবে। হ্যাঁ এখানে লেখা খুবই কম, শুধু ছবি, বুঝছো? হ্যাঁ। এটা হচ্ছে ছবি শুধু, এটা লেখা অতটা নাই। এগুলো সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বুঝছো? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওদের টুইটার, ফেসবুক, টিকটক, এগুলো সব সোশ্যাল মিডিয়া। তখনই বললো যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দাও, তো সেক্ষেত্রে যে কোনো কয়েকটা দিতে পারো, ফেসবুক ও দিতে পারো, যেগুলো টুইটার, কয়েকটা কিংবা দিলে পারে হবে, পিনস্টার ইনস্টাগ্রাম। না দিয়ে যদি মানে টুইটার, ফেসবুক এগুলো আমরা ভাইয়ের দেওয়া বলেও হবে? দিতে পারে, বলেও দিতে পারে ও যে আমার উল্লেখ শুধু করলে পারে দেওয়া লাগবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো দরকার। হ্যাঁ ভাইয়ের বলতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার। তো তুমি তো সবগুলোই জানো যে টিকটক, হ্যাঁ হ্যাঁ ফেসবুক, টুইটার এটা কোন থেকে কিভাবে বাইর করতে হয়, কিংবা সেটা তো তুমি জানা গেল, তাই না? তখন হ্যাঁ পরবর্তীতে তোমার সমস্যাটা হবে না, হ্যাঁ তা ঠিক। এগুলো জানা থাকলে যদি চাই কখনো। কারণ এগুলো সবই ধরো হচ্ছে সোশ্যাল মিডিয়া। মানে ইউটিউব কি মানে ওটা মানে কার মধ্যে এটাও পাওয়া সোশ্যাল যাবে? মিডিয়ার মধ্যে পড়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, কিন্তু ইউটিউবটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, কিন্তু সরাসরি কমিউনিকেশন করা যায় না। কিন্তু এদের লিঙ্কডইন থেকে শুরু করে এদের আর যেগুলো আছে, এগুলো সব সরাসরি চ্যাটিং করা যায়, প্লাস হচ্ছে বিভিন্ন পোস্ট, বিভিন্ন করা যায় মোট কথা। হুম। কিন্তু ইউটিউবে জাস্ট ভিডিও কন্টেন্ট পেলে শেখা যায়, কিন্তু জাস্ট কি করতে পারো, কমেন্ট করতে পারো। হ্যাঁ, যদি ও ওই ইনস্ট্যান্ট তোমাকে ডিপিট করে তাহলে হয়তো জিনিসটা আচ্ছা তুমি মানে জানতে এই পারবে। মানে ইউটিউবটা মানে কার মধ্যে গিয়ে পাওয়া যেতে পারে ওইটা? এটা কোন কার মধ্যে পাবে, ওয়েবসাইটে ওদের লিঙ্ক থাকার কথা, ও কিংবা ওদের ডোমেইন লিখে যদি ওই যে যেভাবে বাইর ইউটিউব, করা হয় হ্যাঁ হ্যাঁ মানে ওইভাবে ইউটিউব, লিখলেও পারে তাহলে আর কি। দেখবে যে ওদের চ্যানেল পাইতে পারো। আর ওই চ্যানেলে দেখবে যে ওয়েবসাইটে যে লগোটা বসানো আছে ওটা তো হ্যাঁ সেম ওটাই বসানো থাকবে। ও তো মেহেদি, ভাই বলেন ভাই। আজকে তো আসলে নতুন আগামও, কিন্তু ওই যে ওর দেখো না সমস্যা, অসুবিধা বুঝছো? নেই, আর ভাই তো বলি নাই। আপনার যদি সমস্যা হয় তো আমাকে অবশ্যই বলবেন। না, ও ওই সরাসরি মেহেদিয়া তো ওইভাবে ইনভলভ হইলে কিংবা কোনো সমস্যা হলে আমাকে সরাসরি জানালে তো আমিও করতে পারি, কিংবা ওই ঠিক আছে। পিসি নাই দেখে আসলে তোমার যে সমস্যা আমি বুঝতে পারছি যে কোনো অবশ্যই একটা পিসির দরকার, পিসি একটা চেষ্টা করা ভালো রাখবো। থাকা লাগে। তোমার যদি একান্ত সমস্যা হয়, দিনের ভাগে তো বাজারেই থাকো, পিসি থাকো, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে দিনের চেষ্টা বেলায় করলে আমার কোনো সমস্যা ফোন হলো করছে। প্রয়োজনে আমাকে ফোন দিলে আমি প্রয়োজনে তোমাকে আমি আমার দোকান থেকে দেখাইলাম, তুমি দোকানেই থাকলা, আচ্ছা সমস্যা নেই। মানে এই, কিংবা তুমি হ্যাঁ যদি কিন্তু আসতে পারো, স্ক্রিনটা, আসলা, সেটাও আমি দেখা দিতে পারবো। আচ্ছা স্ক্রিনটা শেয়ার মানে কি হয়?
শেয়ার কিভাবে দিতে হয়? এই যে এখানে যে মিটের গুগল মিট চালানো হয়, তুমি এটা এখন বোঝো কিনা দেখালে বোঝা যাচ্ছে আর কি। কারণ এখন এভাবে দেখানো যাবে না, তুমি এবার ফিজিক্যালি আসো তখন দেখাবো। আচ্ছা আচ্ছা, আমি আসবো না। কালকে তো শীটটা করে নেওয়ার পরে আমি একবার স্ক্রিন শেয়ারটা দেখে আসবো।